শেষমেশ মুখোমুখি দেখা হলো পাটোয়ারি এবং মির্জা আব্বাসের। আর প্রথম দেখাতেই পাটোয়ারি যা বলল তা শোনার জন্য রীতিমতো কেউই প্রস্তুত ছিল না। দর্শক, আপনাদের নিশ্চয়ই ঢাকা ৮ আসনের কথা মনে আছে। সদ্য সমাপ্ত নির্বাচনে এই আসনটি নিয়ে পুরো দেশবাসীর নজর ছিল। কেন নজর থাকবে না বলুন? একদিকে বিএনপির মতো বিশাল দলের হেভিওয়েট নেতা বর্ষিয়ান রাজনীতিবিদ মির্জা আব্বাস, আর অন্যদিকে এনসিপির তরুণ মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। ভোটের মাঠে তাদের দুজনের লড়াইটা ছিল রীতিমতো সিনেমেটিক। একে অপরকে ছেড়ে কথা বলেননি কেউই। এই দুইজনের রাজনৈতিক ফাইট নিয়ে পুরো দেশবাসী দারুণ মজা পেয়েছে। চায়ের কাপে ঝড় উঠেছে। সবাই রীতিমতো পপকর্ন হাতে নিয়ে এই দুই নেতার স্নায়ুযুদ্ধ উপভোগ করেছে। কিন্তু নির্বাচন তো শেষ। এখন তাহলে কি চলছে? রাজনীতিতে একটি কথা আছে, এখানে শেষ বলে কোনো কিছুই নেই। আর এই কথাটা যে কত বড় সত্যি সেটা নাসিরউদ্দিন পাটোয়ারি খুব ভালো করেই প্রমাণ দিয়েছেন। নাসিরউদ্দিন মানুষটা একটু অন্য ধাঁচের। তিনি রাজনীতিটা খুব ভালো করেই বোঝেন। শুধু বোঝেনই না, সেটা খুব মজার ছলে, খুব হিউমারাস ওয়েতে মানুষের সামনে তুলে ধরতে পারেন। তার এই গুণের কারণেই তিনি তরুণদের কাছে এত বেশি জনপ্রিয়। আজকের মূল ঘটনায় আসি। শনিবার রাতে রাজধানী ঢাকার আগারগাঁয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক বিশাল ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছিল। আয়োজক ছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী। সেখানে কে ছিল না? পুরো চাঁদের হাট যাকে বলা হয়। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান থেকে শুরু করে বিএনপির অনেক সিনিয়র নেতা, বিভিন্ন দলের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব সবাই সেখানে হাজির ছিলেন। আর সেই ভিড়ের মাঝেই উপস্থিত ছিলেন নাসিরউদ্দিন পাটোয়ারি। ইফতার মাহফিল শেষে নাসিরউদ্দিন পাটোয়ারি তার নিজের ফেসবুক পেজে একটা পোস্ট দিয়েছেন। আর সেই পোস্ট পরেই এখন নেট দুনিয়া হাসির রোল। কিন্তু এই হাসির আড়ালে তিনি অনেক বড় বড় রাজনৈতিক মেসেজ দিয়ে গেছেন। এই জায়গাটিতেই নাসিরউদ্দিনের আসল ম্যাজিক। ফেসবুক পোস্টে তিনি জানিয়েছেন যে ইফতার মাহফিলে তিনি সবার সাথে হাত মেলানোর বা মুসাফা করার চেষ্টা করেছেন। দলমত নির্বিশেষে সবার সাথেই তিনি কথা বলেছেন। এর মধ্যে কয়েকজনের সাথে তার কথোপকথন ছিল দারুণ ইন্টারেস্টিং। প্রথমেই আসা যাক জামায়াতে ইসলামীর আমিরের কথা। নাসিরউদ্দিন তাকে গিয়ে সালাম দিয়ে বলেছেন, আমার জন্য দোয়া করবেন। আমির সাহেব বেশ সুন্দর করে উত্তর দিয়েছেন। তিনি বলেছেন, তোমার জন্য দোয়া ও দাওয়া দুটোই রইল। খুব মিষ্টি একটা রাজনৈতিক কুশল বিনিময়, তাই না? কিন্তু আসল চমকটা তিনি দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে কথা বলার সময়। দেশের প্রধানমন্ত্রীর সাথে দেখা হলে মানুষ সাধারণত কি বলে? অনেক ফরমাল কথা বলে। কিন্তু নাসিরউদ্দিন তো নাসিরউদ্দিনই। তিনি সরাসরি প্রধানমন্ত্রীকে গিয়ে বলে বসলেন, বাসার বুয়া প্রতিদিন ফ্যামিলি কার্ড চায়। এটা নির্বাচনে জেতার ভালো কৌশল ছিল। দর্শক, ভাবুন তো একবার, এত বড় একটা রাজনৈতিক ইভেন্ট, সেখানে তিনি হাসতে হাসতে হিউমারের ছলে কত বড় একটা সত্য কথা বলে দিলেন। বিএনপির এই ফ্যামিলি কার্ড যে গত নির্বাচনে একটা বিশাল ফ্যাক্টর ছিল, সেটা তিনি রসিকতার মোড়কে প্রধানমন্ত্রীর সামনেই স্বীকার করিয়ে নিলেন। তারেক রহমানও হয়তো ওই বুদ্ধিদীপ্ত কথায় বেশ মজা পেয়েছেন। তিনি হাসি মুখেই জবাব দিয়েছেন, এটা শুরু করেছি, খুব শীঘ্রই সারা বাংলাদেশে চালু হবে। এই হলো নাসিরউদ্দিন। কোনো কঠিন সমালোচনা নয়, কোনো রাগারাগি নয়, জাস্ট একটা ছোট্ট জোকস। আর তাতেই বেরিয়ে এলো রাজনীতির আসল চাল। এরপর তিনি কথা বলেছেন মঈন খানের সাথে। তাকে জিজ্ঞেস করেছেন, কেমন আছেন? মঈন খানও বেশ আন্তরিকতার সাথে তাকে বাসায় দাওয়াত দিয়েছেন। তবে নাসিরউদ্দিন যে সবসময় শুধু মজাই করেন তাই নয়, তিনি জানেন কখন কোথায় সিরিয়াস হতে হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিনের সাথে দেখা করে তিনি রসিকতা করেননি। সেখানে তিনি একদম পয়েন্টে কথা বলেছেন। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করে বলেছেন, শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার দ্রুত করবেন। একজন তরুণ নেতা হিসেবে দেশের মানুষের দাবির কথা তিনি ঠিকই তুলে ধরেছেন। স্বরাষ্ট্রমন্ত্রীও তাকে আশ্বস্ত করে বলেছেন, সঠিক সময়ে বিচার নিশ্চিত করতে একটুও সময় লাগবে না। দর্শক, এতক্ষণ তো অন্য নেতাদের কথা শোনা গেল। আপনাদের মনে হয়তো নিশ্চয়ই ঘুরপাক খাচ্ছে সেই ভাইরাল প্রশ্নটা, ঢাকা ৮ আসনের সেই পুরনো প্রতিদ্বন্দ্বী মির্জা আব্বাসের সাথে আসলে কি হলো? তাদের দেখা করার পর ঠিক কি ঘটেছিল? পাটোয়ারি সোজা গিয়ে মির্জা আব্বাসের সামনে দাঁড়ালেন। চোখে মুখে কোনো রাগ বা ক্ষোভ নেই, বরং হাসি মুখেই তিনি মির্জা আব্বাসকে বলে বসলেন, ছোট ভাইয়ের সাথে এগুলো না করলেও পারতেন। দর্শক, কি বুঝলেন এখান থেকে? এই একটা ছোট্ট লাইন কিন্তু অনেক বড় কথা লুকিয়ে আছে এর ভেতর।
ভোটের মাঠে মির্জা আব্বাস তাকে এক চুলো ছাড় দেননি। তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে তাদের মাঝে। সেই পুরনো হিসাব নিকাশটাকেই নাসিরউদ্দিন কত সুন্দর করে, কত সাবলীলভাবে একটা মজার অনুযোগের মাধ্যমে প্রকাশ করলেন। ছোট ভাই বলে তিনি প্রবীণ নেতাকে সম্মানও দেখালেন, আবার নিজের আক্ষেপটাকেও মজার ছলে জানিয়ে দিলেন। শুধু তাই নয়, তিনি কিন্তু মির্জা আব্বাসকে নিজের বাসায় ইফতারের দাওয়াতও দিয়ে দিয়েছেন। এই যে রাজনৈতিক শিষ্টাচার, ভোটের মাঠের রেষারেষি ভুলে গিয়ে হাসি মুখে একসঙ্গে ইফতারের দাওয়াত দেওয়া, এটাই তো সুস্থ রাজনীতির লক্ষণ, তাই না? কিন্তু গল্প এখানেই শেষ নয়, আসল টুইস্ট তো এখনো বাকি। ইফতার শেষ, সবাই সবার মতো বিদায় নিচ্ছেন। একই টেবিলে বসে আছেন প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতাসহ আরও অনেক রথী মহারথী। নাসিরউদ্দিন যখন সবার কাছ থেকে বিদায় নিচ্ছেন, তখন মির্জা আব্বাস তাকে উদ্দেশ্য করে একটা কথা বলে বসলেন। খুব ছোট একটা কথা, কিন্তু বেশ ইঙ্গিতপূর্ণ। তিনি বললেন, দুষ্টুমি করবা না। একবার ভাবুন অবস্থাটা, একজন প্রবীণ নেতা একজন তরুণ নেতাকে বলছেন দুষ্টুমি করবা না। অনেকটা যেন বড় ভাই ছোট ভাইকে আদর করে শাসন করছেন। কিন্তু নাসিরউদ্দিন কি চুপ থাকার পাত্র? তিনি যে রাজনীতিটা কত গভীরভাবে বোঝেন, তার প্রমাণ তিনি ঠিক মুহূর্তেই দিয়েছেন। তিনি হাসতে হাসতে এমন একটা জবাব দিলেন, যা শুনে আশেপাশের সবাই চমকে গেছেন। নাসিরউদ্দিন শান্ত গলায় বললেন, ছোট ভাইয়ের ছিটটা এভাবে কেড়ে না নিলেও পারতেন। দর্শক, একটু খেয়াল করে দেখুন, এখানে কোনো ঝগড়া নেই, কোনো কাদা ছোড়াছুরি নেই, কিন্তু কথার মারফেসটা কতটা ধারালো। ঢাকা ৮ আসনের নির্বাচন নিয়ে তার যে একটা নীরব আক্ষেপ আছে, সেটা তিনি কোনো কঠিন ভাষায় বললেন না। খুব মিষ্টি করে হাসতে হাসতেই মির্জা আব্বাসকে শুনিয়ে দিলেন। হাসি ঠাট্টার আড়ালে তিনি বুঝিয়ে দিলেন, ছিটটা আসলে মির্জা আব্বাস তার কাছ থেকে কেড়ে নিয়েছে। এই হলো নাসিরউদ্দিন পাটোয়ারির সিগনেচার স্টাইল। তিনি কঠিন সত্যটাকে খুব সহজে, খুব মজার উপায়ে মানুষের সামনে তুলে ধরতে পারেন। তার হিউমার বা রসবোধটাই তার সবচেয়ে বড় রাজনৈতিক হাতিয়ার। তিনি খুব ভালো করেই জানেন মানুষকে কিভাবে এঙ্গেজ করতে হয়, কিভাবে একটা সিরিয়াস রাজনৈতিক বিষয়কে মজার ছলে সাধারণ মানুষের ড্রয়িং রুমে পৌঁছে দিতে হয়। সেটা নাসিরউদ্দিন পাটোয়ারির থেকে ভালো খুব কম নেতাই জানেন। নাসিরউদ্দিন পাটোয়ারি আর মির্জা আব্বাসের এই খুনসুটি শুধু একটা ইফতার মাহফিলের সাধারণ গল্প নয়, এটা বাংলাদেশের রাজনীতির একটা নতুন অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে। তরুণরা যখন রাজনীতিতে আসে, তখন তারা যে শুধু বয়সেই তরুণ থাকে তাই নয়, তাদের চিন্তা ভাবনা এবং উপস্থাপনের যে নতুনত্ব থাকে, সেটাই প্রমাণ করলেন পাটোয়ারি। তো দর্শক, আপনার কি মনে হয় নাসিরউদ্দিন পাটোয়ারির এই কথাগুলো শুধুই কি হাস্যরসাত্মকের জন্যই, নাকি পাটোয়ারি এখানে অনেক বড় রাজনৈতিক কোনো ইঙ্গিত দিয়েছেন, যেখানে প্রত্যেকটি কথার পিছনে লুকিয়ে আছে অন্য এক চরম সত্য বাস্তবতা? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আরে কখন বললাম যে ফ্যামিলি কার্ড দিছেন আমার বুয়া সারাদিন ফ্যামিলি